তুমি কি এখনো অপেক্ষা করছো? কারো আশার জন্য, কারো সাহায্যের জন্য, কারো স্বীকৃতির জন্য? শোনো, তোমার জীবনের যুদ্ধটা তোমাকেই লড়তে হবে, কারণ এটা তোমার জীবন, অন্য কারো না। তুমি কি কখনো ভেবে দেখেছো তোমার জীবনের জন্য আসলে কে লড়ছে? মানুষ তোমাকে উপদেশ দেবে, মানুষ তোমাকে সমালোচনা করবে, মানুষ তোমাকে নিয়ে হাসবে, কিন্তু যখন তোমার স্বপ্নের জন্য যুদ্ধ করার সময় আসবে, তখন সেখানে থাকবে শুধু তুমি। এই পৃথিবীতে কেউ তোমার জীবন বদলাতে আসবে না, কেউ এসে তোমাকে সফল করে দিয়ে যাবে না। তোমার জীবনের যুদ্ধটা তোমাকেই লড়তে হবে। হয়তো আজ তুমি অনেক সমস্যার মধ্যে আছো, হয়তো তোমার চারপাশে কেউ তোমাকে বিশ্বাস করে না, হয়তো তুমি অনেকবার ব্যর্থ হয়েছো, কিন্তু মনে রেখো, ব্যর্থতা মানে শেষ না, ব্যর্থতা মানে আবার শুরু করার সুযোগ। যে মানুষটা আজ সফল, সেও একদিন ব্যর্থ ছিল। যে মানুষটা আজ শক্তিশালী, সেও একদিন দুর্বল ছিল। পার্থক্য শুধু একটাই, সে হার মানেনি। তুমি যদি আজ হার মেনে বসে থাকো, তাহলে পৃথিবী তোমাকে ভুলে যাবে, কিন্তু যদি তুমি আবার দাঁড়াও, তাহলে একদিন এই পৃথিবীই তোমাকে মনে রাখবে। সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের মানুষের সাথে না, সবচেয়ে বড় যুদ্ধটা তোমার নিজের সাথে। তোমার ভয় তোমাকে থামাতে চাইবে, তোমার অলসতা তোমাকে পিছনে টেনে ধরবে, মানুষের কথা তোমার আত্মবিশ্বাস ভেঙে দিতে চাইবে। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি এই সব কিছুর কাছে হার মানবে, নাকি তুমি দাঁড়াবে নিজের স্বপ্নের জন্য, নিজের ভবিষ্যতের জন্য, নিজের জীবনের জন্য? মনে রেখো, তোমার স্বপ্নের দাম আছে, তোমার পরিশ্রমের মূল্য আছে। কেউ তোমাকে সুযোগ দেবে না, তোমাকেই সুযোগ তৈরি করতে হবে। আজ তুমি যদি এক ধাপ এগোও, আগামীকাল তুমি 2 ধাপ এগোতে পারবে। ছোট শুরু করো, কিন্তু শুরুটা আজই করো, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। একদিন তুমি পিছনে ফিরে তাকাবে আর ভাববে, ভালো হয়েছে আমি হাল ছাড়িনি। তোমার জীবনের হিরো তুমি নিজেই, তোমার গল্পের লেখকও তুমি। তাই আজই সিদ্ধান্ত নাও, আমি আর অপেক্ষা করব না, আমি আর অজুহাত দেব না, আমি নিজের জন্য লড়ব। কারণ আমি জানি আমার স্বপ্ন ছোট না, আমার লক্ষ্য বড়, আর আমার ভেতরের শক্তি তার থেকেও বড়। যেদিন তুমি নিজের জন্য লড়তে শুরু করবে, সেদিন থেকে তোমার জীবন বদলাতে শুরু করবে। তাই মনে রেখো, নিজের জন্য লড়ো, কারণ তোমার জীবন, তোমার স্বপ্ন, তোমার ভবিষ্যৎ সব কিছু তোমার হাতেই। আর শুরুটা করতে হবে এখনই।